আজকে যেটা জানা যাচ্ছে যে সিবিআই দক্ষিণ দমদম পুরসভা, কামারহাটি পুরসভা, বর্ণনগর পুরসভার 5 জন কর্মীকে ডেকেছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। আবারও স্ক্যানারে মানে কিভাবে চাকরি হয়েছে সেটাই কি বলবেন? না, এটা বলার কিছু নেই। দুর্নীতি তো হয়েছে, এটা প্রতিষ্ঠিত। অর্থ নিয়ে চাকরি দিয়েছে, এটাও অস্বীকার করার জায়গা নেই। তো যারা যারা এর সঙ্গে যুক্ত এই নিয়োগ দুর্নীতিতে, আমার মনে হয় বহুদিনই হয়ে গেল এবং তাদেরকে এবার ঠিক বাছাই করা এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী শাস্তি দেওয়া। তারপর যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে মৃত্যু ইনস্টিটিউশন, সাপে কামড় দিয়ে ছাত্রকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগে হেরিটেজ দেখেছিলাম, এবার মৃত্যু ইনস্টিটিউশন। কতটা চিন্তা, কারণ স্কুলগুলো তো আমাদের পরিকাঠামো আগে কোনো অধিকারী ছিল, রক্ষণাবেক্ষণ ছিল না। এটাই কিছুদিন আগে আমরা গিয়েছিলাম এবং সেখানে উনি বলেও এসেছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত্যু ইনস্টিটিউশনে একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। এটা ঘটনা যে রক্ষণাবেক্ষণ বা গহ্বর, গর্ত, হোলস এইগুলো ঠিকঠাক মতন দেখা হয়নি। আর এই সময়টা বেরিয়ে পড়ে এই মনসুনে বা বর্ষায়, সেটাই হয়তো ঘটেছে। তাই আমাদের সকলকেই এই ধরনের যে সমস্ত জরাজীর্ণ বাড়ি ঘর দোর, স্কুল কলেজ যেগুলো রয়েছে, সেগুলোতে আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে আবেদন করব যে এগুলোতে একটু সতর্ক হওয়া। দাদা, বারুইপুরে হাটদোয়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে রাতের অন্ধকারে খুন করে দেওয়া হলো, গলা নদী কেটে, এবং নৃশংসভাবে খুন করা হলো রাতের অন্ধকারে। পশ্চিম বাংলাকে অস্থির করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক চিন্তায় ভাবিত যারা, তারা সব একজোট হয়েছে এবং অস্থির করার একটা চেষ্টা করছে। সেটাকে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিহত করতে হবে।